বাদাম, এই যে বাদাম, বাদাম তোমার কি হয়েছে? তুমি এইভাবে শুয়ে আছো কেন? এই যে এখানে দরজা আছে, বাদাম দরজা টেনে ফেলেছে যে এখান দিয়ে বাইরে যাওয়া যায়, সবাইকে যাইতে দেখে। এখন বাদাম ইদানিং খুব উৎসুক হয়ে থাকে কখন ও বাইরে যাবে। ওরও খুব বাইরে যেতে ইচ্ছা করে, কাউকে বাইরে যেতে দেখলে ও চায় বাইরে যাবে, যেতে না পেরে এইভাবে শুয়ে আছে। কিছুক্ষণ আগে নুসাইবা আর সিমিন এসে ওর সাথে খেলাধুলা করেছে, খেলাধুলা করে ওরা চলে গেছে। তো যাওয়ার সময় ওরও ইচ্ছা ছিল একটু যাওয়ার জন্য, কিন্তু যেতে দিই নাই। বলছি বাদাম তুমি কই যাও, বলার সাথে সাথে এখানে এইভাবে বসে পড়েছে। প্রথম বসে থাকলো, তারপরে এইভাবে শুয়ে পড়লো। এই যে এখন ঘুমিয়ে পড়েছে। বাদাম ঘুমায়নি, বাদাম ঘুমায়নি, ঘুমের ভান করে আছে আর কি, রাগ করে আছে বাদাম। ওকে কেন যেতে দিলাম না। বাহিরে যে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে। বাহিরে 4-5টা কুকুর আছে, মানুষ আছে, তোমার তো শত্রুর অভাব নেই। বাইরে যাওয়ার সাথে সাথে তারপরে সামনে রাস্তা দিয়ে গাড়ি যায়, তুমি তো কিছু বুঝবা না, গাড়ির নিচে চাপা পড়বা, কুকুর ধরে ধাম করে তোমাকে ধরে ফেলবে, ধরে তারপর একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। তারপর তো মানুষ আছেই, মানুষ যদি দেখে তুমি, তোমাকে তুলে নিয়ে চলে যাবে, তখন তো তুমি বুঝতে পারবা। হ্যাঁ, নিয়ে যায় তারপর তোমাকে এক জায়গায় বন্দি করে রাখবে, তখন তোমার কি হবে? এখন তো খুব মন খারাপ করে এখানে শুয়ে আছো। এই যে বাদাম, তাকাবা না? রাগ করে আছো? বাদাম রাগ করেছে, তাকাবে না। বাদামের বয়স 3 মাস হয়েছে। এখন আমরা বাদামকে নিয়ে যেয়ে ভ্যাকসিন দিব, কৃমির ওষুধ খাওয়াবো। এতদিন শুধু অপেক্ষা করেছি কখন বাদাম বড় হবে, তারপর ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসব। এখন সময় হয়ে গেছে, এখন নিয়ে যাব বাদামকে আমরা, তখন ও বাহিরের জগৎ দেখতে পাবে। বাদাম এই পর্যন্ত বাহিরের জগৎ দেখেনি, বাহিরের জগৎ খুবই খারাপ, বুঝতে পারছো বাদাম? তুমি তো কিছু বুঝো না, খালি বাইরে যেতে চাও।